রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটাই চিন্তা, কী রান্না করব কী রান্না করব। আর দেখবে রোজ রোজ মাছ মাংস অথবা ডিম বা পেঁয়াজ রসুনের খাবার কোনোটাই কিন্তু সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে এরকম শাক পাতা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে তো সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এরকম শাক পাতা রান্না করি, কারণ আমার মাছ মাংস দিয়ে ভাত খেতে খুব একটা ভালো লাগে না। এরকম শাক পাতা হলে আমার খাওয়াটা বেশ ভালো হয়। তাই আমিও আমাদের আজকে বাড়ির থেকে কয়েকটা কুমড়োর ডগা তুলে নিয়েছিলাম, একদম ফ্রেশ কুমড়োর ডগা, এবং সেগুলো এনে রান্না করেছি। আজকে কিন্তু আমি এই ডগাটা দিয়ে ভাত খেয়েছি। ঘরে ছিল আরও মাছের ঝোলও রান্না করেছিলাম, সেটা কিন্তু আমি খাইনি। এরকম কচি কচি ডগা খেতে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই 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 প্রিয়। তাই আমিও কড়াতে তেল বসিয়ে দিয়েছি কালো জিরে সম্বার দিয়ে। আর আজকে ডগাটা না একটু আমি ঝোলা ঝোলা টাইপ বানাবো, যাতে ভাতটা খেতে পারি মেখে। তো আমিও কড়াতে বসিয়ে দিয়েছি, সঙ্গে একটা বেগুন দিয়েছি, একটা আলু দিয়েছি, আর এর মধ্যে আমি দেবো সর্ষে বাটা। তোমরা তো দেখলেই। আর দেখো রান্না করতে করতে আমার কিন্তু জল পিপাসা পেয়ে গেছে, তাই আমি খেয়ে নিচ্ছিলাম শরবত বানিয়েছিলাম আজকে। এই ফাঁকে আমার ডগাটাও কিন্তু হয়ে গেছে বন্ধুরা, মোটামুটি একদম মানে অল্প হয়ে গেছে, একদম মজে ডগাটা অল্প হয়ে গেছে। তারপর আমি সর্ষে বাটাও দিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটা দিয়ে রসিয়ে কষিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়েই গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু আমি খেয়ে নেব ডগাটা। আমার এটাই মাথায় ঘুরছিল, কখন ডগাটা কড়াই থেকে নামাবো আর আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমি এই ডগাটা খাবো। আমার কিন্তু খুব প্রিয়। আর এই যে দেখো টকবক টকবক করে ফুটছে কিন্তু আমার ডগাটা। এই ফাঁকে আমার ডগা হওয়ার পরে আমি কিন্তু স্নান করে পুজোটাও দিয়ে ফেলেছিলাম, কারণ আমি সমস্ত কাজ করার পরেই স্নান করে পুজো দিই, তাহলে শরীরটা মানে ফ্রেশ লাগে আর মনটাও কিন্তু শান্তি লাগে।